দিনের বঙ্গ সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দিনের বৈঠক শেষে রাজভবনে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এবার আসন্ন লোকসভা নির্বাচনে গেরুয়া শিবির সম্পর্কে নিজের ক্ষোভ উগরে দিলেন পশ্চিমবঙ্গ রাজ্যসভার সদস্য শান্তনু সেন। তিনি কটাক্ষ করে বলেন, অতীত থেকে কেউ শিক্ষা না নিলে তাদেরকে দু কান কাটা নির্লজ্জ ছাড়া অন্য কিছু বলা যায় না। বাংলায় বিজেপির প্রচার বিষয়ে ক্ষোভ উগরে দেন শান্তনু সেন। অতীত থেকে কেউ শিক্ষা না নিলে তাদেরকে দোকান কাটা নির্লজ্জ ছাড়া অন্য কিছু বলা যায় না। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, একঝাঁক মন্ত্রী, ডজনখানেক সাংসদ, বিধায়ক, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী নেতাদের নিয়েছে 7 স্টার হোটেলে থেকে কোটি কোটি টাকা খরচা করে ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়াকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচার করে ইলেকশন কমিশনের একাংশকে কাজে লাগিয়ে আপকি বার 200 পার বলে বাংলার মানুষের রায় তাদের পগার পার হতে হয়েছিল। তারপর থেকে যতগুলো লোকসভা এবং বিধানসভার উপনির্বাচন হয়েছে, এমনকি পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর বেষ্টনীতে নির্বাচন হলেও বাংলার মানুষ প্রত্যেকটা নির্বাচনে রায় দিয়ে বুঝিয়ে দিয়েছে বাংলা বিদ্বেষী বিজেপির এই বাংলায় কোনো জায়গা নেই। তারপরেও ভারতবর্ষের প্রধানমন্ত্রী এখানে এসে স্বপ্ন দেখছেন যে বাংলা থেকে তারা 42টা আসন পাবে। এর থেকে হাস্যকর আর কিছু হতে পারে না। বিধানসভা নির্বাচনেও তাদের দুহাতে লাড্ডু ধরিয়ে বাংলার মানুষ ফেরত পাঠিয়েছে। আগামী লোকসভা নির্বাচনেও তাদের দুহাতে লাড্ডু ধরিয়েই দিল্লিতে তারা ফেরত পাঠাবে এবং এই বাংলা তৃণমূলময়ী, মমতাময়ী হয়েই থাকবে। পশ্চিমবঙ্গ সরকার বা মমতা ব্যানার্জি যদি জমি না দিতেন তাহলে কল্যাণীতে কি এইমস চালু করা যেত? আমি নিজে পার্লামেন্টারি হেলথ স্ট্যান্ডিং কমিটির হিসেবে সারা ভারতবর্ষের সদস্য হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন এইমস পরিদর্শন করেছি। শুধুমাত্র প্রচারের জন্য যেভাবে মুড়িমুড়কির মতো এইমস খোলা হয়েছে, অর্ধেক জায়গায় ইনফ্রাস্ট্রাকচার নেই, স্টাফ নেই, শুধুমাত্র সংখ্যা দেখাতে হবে আমি এইমস তৈরি করেছি বলে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন মেডিকেল এডুকেশনের উন্নয়ন করেছেন, নতুন নতুন হাসপাতাল, মেডিকেল কলেজ করেছেন, তার ইনফ্রাস্ট্রাকচার অবধি তৈরি করেছেন। আর আপনি যে আয়ুষ্মান ভারতের কথা বলছেন, তার 40% দিতে হয় রাজ্যকে, কিন্তু সেই আয়ুষ্মান কার্ডের ছবি দিতে হবে আপনার। তাও ভারতবর্ষের সব মানুষ পাবে না। আয়ুষ্মান ভারত পেতে গেলে তার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ড বাংলার 100% মানুষের জন্য করেছেন। সেখানে কোনো ক্রাইটেরিয়া নেই এবং সেখানে সমস্ত মানুষ বিনা পয়সায় পরিষেবা পাবে এবং এই বাংলায় একমাত্র রাজ্য যেখানে সরকারি পরিকাঠামোতেও বিনামূল্যে পরিষেবা পাওয়া যায়। স্বাস্থ্যসাথী কার্ডটা বাড়ির মহিলাদের নামে করে উইমেন এম্পাওয়ারমেন্টের পথ দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ির মহিলারা তার বাপের বাড়িতে রেখে আসা বাবা মায়েদেরও এই স্বাস্থ্যসাথী কার্ডের আন্ডারে ট্রিটমেন্ট করতে পারে। নরেন্দ্র মোদীর উচিত, যদি প্রকৃত অর্থে দেশের মানুষের স্বাস্থ্যের জন্য কিছু করতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। করাপশনের কথা বলছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে ভারতবর্ষের সব থেকে বড় ফাইন্যান্সিয়াল স্ক্যাম হচ্ছে মোদী আদানি স্ক্যাম, যার পরিমাণ $120 বিলিয়ন। নরেন্দ্র মোদীর বন্ধু নীরব মোদী, ললিত মোদী, মেহুল চোস্কিরা হাজার হাজার কোটি টাকা চুরি করে দেশ থেকে পালিয়ে গেছে। আর তিনি আজকে যার সাথে মঞ্চ শেয়ার করছেন, সেই লোডশেডিং এ জেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সারা পৃথিবীর লোক তাকে প্রকাশ্যে টিভি ক্যামেরায় টাকা নিতে দেখেছে। তার বিরুদ্ধে সিবিআই এফআইআর এর নাম আছে, তার এগেনস্টে আলাদা 20টা এফআইআর আছে। প্রধানমন্ত্রীর কি হিম্মত হবে? হেমন্ত বিশ্ব শর্মা, যার বিরুদ্ধে সারদার কেস আছে, যাকে তিনি আসামের মুখ্যমন্ত্রী করেছেন, নারায়ণ রানে, যার বিরুদ্ধে ইডি মানি লন্ডারিং এর কেস করছিল, যাকে তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য করেছেন, বা অজিত পাওয়ার, যার বিরুদ্ধে কয়েকদিন আগে মহারাষ্ট্রে গিয়ে অভিযোগ করে আসার পর তাকে সরকারে নিয়েছে, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী করেছেন। এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা কি প্রধানমন্ত্রীর হবে? আপাদমস্তক দুর্নীতিতে ডুবে থাকা ভারতীয় জনতা পার্টির সর্বেসর্বা নরেন্দ্র মোদী মুখে দুর্নীতির কথা মানায় না। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब्स बुकिंग सर्विसेज ही नहीं, बल्कि यहाँ पर आप
लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो यह है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना ये अच्छी बात। अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा, बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कांटेक्ट कीजिए। मिलते हैं। সিএএ এনআরসি নিয়ে বিজেপির মিথ্যাচার সারা ভারতবর্ষের মানুষ দেখেছে। 4.5-5 বছর আগে গায়ের জোরে পার্লামেন্টে বিল পাস করিয়ে রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পরেও 9বার তারা এক্সটেনশন করেছে, এখনো অবধি 5 বছরে তারা রুল ফ্রেম করতে পারেনি। এই সিএএ নিয়ে অমিত শাহ পার্লামেন্টের ভিতরে একরকম কথা বলেন, বাইরে আর একরকম কথা বলেন, দিল্লিতে একরকম কথা বলেন, কলকাতায় আর একরকম কথা বলেন, আসামে এক রকম কথা বলেন, আবার গুজরাটে নির্বাচনের আগে কিছু রাজ্যের কিছু জেলা ধরে তিনি আরেক ধরনের কথা বলেন। এই রাজ্যেও বিজেপির মন্ত্রী শান্তনু ঠাকুর সিএ নিয়ে সকালে একরকম কথা বলেন, বিকেলে আর এক রকম কথা বলেন। আবার প্রকারান্তরে সিএ চালু করার নামে মথুয়া, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সম্প্রদায়ের অধিকাংশ মানুষের বাড়িতে তাদের আধার ডিঅ্যাক্টিভেশনের চিঠি পাঠিয়ে দেন। আমাদের স্ট্যান্ড অত্যন্ত ক্লিয়ার। আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, যারা এখানে ভোটাধিকার প্রয়োগ করে ভোটার কার্ড দেখিয়ে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারকে নির্বাচিত করেন তারা সবাই নাগরিক, তাদের নতুন করে নাগরিকত্ব প্রমাণের কোনো প্রয়োজন নেই। আমরা এর বিরোধিতা আগেও করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করব। তাই সেই কারণেই আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন যে সিএ এনআরসি নিয়ে দ্বিচারিতা দেশের মানুষ ঠিকভাবে নিতে পারছে না এবং তাদের মুখোশ খুলে গেছে। তাই সম্ভবত আজকে প্রধানমন্ত্রীর মুখে सीए एनआरसी নিয়ে একটা শব্দও শোনা যায়নি। इस देश में अभी सबसे बड़ा फाइनेंशियल स्कैम जो है उनका नाम है मोदानी स्कैम। ये मोदी अदानी स्कैम का वैल्यू है $120 बिलियन। प्रधानमंत्री नरेंद्र मोदी जी का दोस्त नीरव मोदी, ललित मोदी, मेहुल चोस्की, विजय माल्या हजार करोड़ों रुपया लेके चुरा के देश से भाग गया। प्रधानमंत्री जिसका साथ स्टेज शेयर कर रहा है और शुभेंदु अधिकारी, पूरा दुनिया उनको देखा पैसा लेते हुए। उनके खिलाफ सीबीआई एफआईआर में नाम है और भी 20 एफआईआर में उनका नाम है। प्रधानमंत्री जी का क्या हिम्मत होगा शुभेंदु अधिकारी को टर्मिनेट करे, रस्टिकेट करे, सस्पेंड करे। हेमंत बिश्व शर्मा जिनको उन्होंने असम का चीफ मिनिस्टर बनाया, जिनका खिलाफ शारदा का केस चल रहा था, या नारायण राणे जिनको सेंट्रल मिनिस्टर बनाया, जिसके खिलाफ ईडी का मनी लॉन्ड्रिंग का केस चल रहा था, या अजीत पवार जिनका खिलाफ वो खुद बोल के आया महाराष्ट्र में, उनको अपना एनडीए में लेके उनको महाराष्ट्र का डिप्टी चीफ मिनिस्टर बनाया। इन लोगों को सस्पेंड करने और पार्टी से निकलने का हिम्मत रहेगा? पूरा सर से पांव तक डूबा हुआ पार्टी बीजेपी, उनका जो चीफ है प्रधानमंत्री नरेंद्र मोदी, उनका मुंह पे ये करप्शन का बात शोभा नहीं देता है। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন পরিবারবাদের কথা বলেন তখন তার থেকে হাস্যকর আর কিছু হয় না। তার মন্ত্রিসভার সদস্যদের মধ্যে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া থেকে শুরু করে রাজনাথ সিং, ভারতী পাওয়ার থেকে শুরু করে ধর্মেন্দ্র প্রধান, অনুরাগ ঠাকুর থেকে শুরু করে নির্মলা সীতারামাইয়া, বার তার অন্যান্য রাজ্যে উত্তরপ্রদেশে সিদ্ধার্থনাথ সিংই বলুন বা মধ্যপ্রদেশে কৈলাস বিজয়বর্গী বলুন, বা তার সেকেন্ড ইন কমান্ড অমিত শাহের ছেলে, যিনি নিজে জীবনে ক্রিকেট ব্যাট না ধরে বিসিসিআই সর্বসর্বা হয়ে বসে আছেন, তিনি যখন পরিবারবাদের কথা বলেন তখন এর থেকে হাস্যকর আর কিছু হতে পারে না। The most important financial scam of the day in our country is Modani scam, whose value is nearly $120 billion. Friends of Narendra Modi, Mr. Nirav Modi, Lalit Modi, Mehul Choksey, Vijay Malia, they have stolen thousands and thousands of crores of rupees and they have left our country. My question to Mr. Prime Minister, today you are sharing a dais with Mr. Shubhendu Adhikari, who has been seen taking money in front of camera, who is having his name in CBI FIR, who is having another 20 FIRs against him. Do you have the gut to suspend him? Or Mr. Hemant Biswa Sharma, whom you made the Chief Minister of Assam, against whom Sharada case was going on, or Mr. Narayan Rane, whom you made the
central minister against whom money laundering case under ED was going on, or Mr. Ajit Pawar, against whom you went to Maharashtra and spoke that he is a corrupt person, and then you took him into your alliance and you made him the deputy chief minister of Maharashtra? Do you have the guts to suspend them? That's why, I don't know, we know that you don't have the guts. That's why when you talk about corruption, even the horses in the stable start laughing.